ভাবতেই অবাক লাগছে আর একটা দিন এই ঘরে আছি, তারপরে আবার অন্য জায়গায় চলে যাব। নিজের হাতে এই ছোট্ট ঘরটাকে সাজিয়েছিলাম মনের মতো করে, আর এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আজ থেকে সকালটা পুরো অন্যরকম বন্ধুরা। দেখো গ্যাসটাও নেই, গ্যাসটা আছে এখনও দেওয়া হয়নি, কিন্তু গ্যাসটা তো শেষ হয়ে গেছে, ওদেরকে দিয়ে দেবো। গ্যাসটা আর ফ্রিজটা আজকেই দিয়ে দেওয়া হবে। তো ওই যে একটা ছোটো গ্যাস এনেছে, ওই গ্যাসে রান্না করতে হচ্ছে। এবার ওই গ্যাসে না আমার অভ্যাস নেই, তো মানে ঠিকঠাক পারছি না, ভয় লাগছে কেমন। আর মাম্মাম তো ছোটো, তো ও তো মানে আমার ভয় লাগছে এটা আরও বেশি, যে ও যদি লেড়ে দেয় ওটাকে গরম জিনিস বা হাত দিয়ে দেয়, ওই জন্য ভীষণ ভয় লাগছে। আবার উপরে যদি তুলে রান্না করি না, তাহলে আবার অনেকটা উঁচু হয়ে যাবে, আমারও অসুবিধা হবে। আবার এটা এমন লটর বটর, ওই যে দেখছো তো মামাম খালি চলে যাচ্ছে ওইদিকে। আমি মামামের খাবারটা বসিয়েছি, আর মানুষকে তো খেতে হবে কিছু, কি করা যাবে, চলে তো কালকে যাব। সব কিছুই মোটামুটি প্যাকিং হয়েছে, এখনও অনেক প্যাকিং বাকি আছে। একটা ফ্যামিলি মানে ছাড়তে হলে যে কত মানে সত্যি কথা এত কাজ বেড়ে যায়, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এখন আবার বরের ডিউটির চাপ আবার বেশি বেড়ে গেছে, তো কি করব একা কিছু তো বুঝতে পারছি না। আর একার পক্ষে আমার সম্ভবও নয়, যেগুলো করার জামা কাপড়গুলো সেইগুলো আমি পেরেছি, আর বাদ বাকিগুলো তো এখন আমি পারবো না একা করতে। তো এদিকে দেখো মামামের খাবারটা আমি করে নিচ্ছি এই গ্যাসের মধ্যেই। তারপর রান্নাটা দেখি কি করে করি, আমার তো ভীষণ মানে গ্যাসে ভয়ে ভয়ে করছি, মানে ঠিকঠাক পারছি না। তো বর বলেছিল যে আমি এসে রান্না করব, তোমাকে করতে হয় না। তা আমি ভাবলাম যে এত কষ্ট করে ডিউটি করে আসবে, তারপরে আবার রান্না করবে, তারপরে আবার প্যাকিং আছে, কখন কি করবে। ওই জন্য ভাবলাম যে আমি তো বসেই আছি ঘরে, তো একটু একটু মানে আস্তে আস্তে করব, সাবধানে করব, তাহলে কিছু হবে না। তো বেশি ভয় লাগছে মাম্মামের জন্য, ও যদি নেড়ে দেয় ওই জন্য। তো এত কাজ কি বলবো বন্ধুরা, এখনও এই বাসনগুলো সব আছে, আজকে সব মানে পরিষ্কার করে একবারে প্যাকিং করে নেবো সব কিছু। একটা দুটো রেখে দেবো যেগুলো খুব দরকার, বাদ বাকি তো সব প্যাকিং হয়ে যাবে। আর বরমশাই দেখছে অনেক ভোর ভোর উঠেছে আজকে, তারপরে এই জুতোগুলো মাখানো ছিল সেগুলো একটু ধুয়ে দিয়েছে, রাত্রেবেলায় ও মাখিয়ে রেখে দিয়েছিল। তো এগুলো এত ইউজ করতো না, এখন তো গরম পড়ে গেছে, ওই জন্য ওইগুলো ইউজ করে না। এবার তো ওখানে ইউনিটে চলে যাবে, ওখানে দরকার হবে, ওই জন্য সব ধুয়ে পরিষ্কার করে ওই বারান্দাতে রেখে দিয়ে গেছে, শুকিয়ে যাবে তারপর আবার প্যাকিং করবে। আর এদিকে দেখছি পর্দাগুলো সব কেচে মানে কাচে নেই, সব মাখিয়ে দিয়ে গেছে, পর্দা তারপরে মশারি ওইগুলো সব মাখিয়ে দিয়ে গেছে ভোরবেলাতেই, তারপরে ও ডিউটি চলে গেছে। আর ফ্রিজটাও বন্ধ করে দিয়েছে, আজকে ফ্রিজটা পরিষ্কার করে ওদেরকে দিয়ে দেবো। ওই পাশের বাড়ি বললাম না একজন নেবে, ওই যে আমারই বান্ধবী হয়, তো ওরাই নেবে। তো ওদেরকে তো পরিষ্কার টরিষ্কার করে দিতে হবে, ফ্রিজে তো বরফে ভর্তি হয়ে আছে। আর ফ্রিজটা বন্ধ করা ছিল, ওই জন্য গোটা ঘর জল হচ্ছে, ফ্রিজ বন্ধ থাকলেই তো জল পড়বে। কাল রাতে কতবার উঠেছি আর জলগুলো টেনে টেনে রেখে মানে টেনে টেনে সরিয়ে দিয়েছি, কারণ গোটা ঘর জল হয়ে যাবে, খাটের তলায় জল ঢুকে যাবে ওই জন্য। তো আবার সকালে কতবার যে দিচ্ছি জলগুলো, তারপরে একটু ইয়ে হয়ে গেলে না বরফগুলো হাতে করে দিয়ে ফেলা যাবে, তো একটু গলে যাক তারপরে ফেলে দেবো হাতে করে বাথরুমে। তো মামামকে জল দিলাম, আমি জল খেলাম। তো কোন কাজটা ছেড়ে কোনটা করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার ভাবছি যে ফ্রিজটা আমি পরিষ্কার করে দিই, তারপরে দেখছি না নিচের বরফগুলো তো এখনও গলেনি, আমার পক্ষে ওইগুলো পার করা সম্ভব না, একদম শক্ত হয়ে আছে। সেই বর্মশাই আসবে তবে পরিষ্কার করতে পারবে। এই যাওয়ার সময় ভীষণ কষ্ট হয়, এই যে এত কাজ বেড়ে যায় কি বলবো বন্ধুরা, এই গোছানো কাচা টাচা সব বাপরে প্যাকিং করা ভীষণ কষ্ট। আর আসার সময় না অত বুঝতে পারি না, কারণ বর আগে থেকে এসেই সব কিছু গুছিয়ে রেখে তারপরে আমাকে আনতে যায়, তখন অতটা আমি বুঝতে পারি না। আর এই প্যাকিংয়ের সময় ভীষণ কষ্ট হয় দুজনেরই। আর ও তো আমি তো ধরো বাড়িতেই থাকি, আর ও ডিউটি যায়, তারপর ডিউটি থেকে এসে এই প্যাকিং করা ভীষণ কষ্ট, ওর তো দেখে বুঝতে পারছি ভীষণ কষ্ট হচ্ছে। আর ঘরের অবস্থা যা হয়ে আছে বন্ধুরা, মানে দেখলে কি তোমরাই মানে পাগল হয়ে যাবে যে এরকম কারো ঘর হতে পারে। এত নোংরা হয়ে আছে চারিদিকে, জিনিসপত্র ছড়ানো ছিটানো। আর বিশেষ করে মাম ছোটো তো, ও মানে যেটাই ভরছি সেটাই আবার বার করে দিচ্ছে, কি মানে কি বলবো, ও তো বাচ্চা, ওর তো জ্ঞান বুদ্ধিটা নেই না। তো আমি ভরে ভরে রাখছি আর ও এসে ঠিক আবার বার করে সেইটা নিয়ে খেলা করছে। তো কী আর করা যাবে, আমি ভাবছি এখন আর কিচ্ছু করবো না, আর যত মন এখন খেলে যাক, তারপরে লাস্টে একদম সব প্যাকিং করে একদম মানে চেন টেন লাগিয়ে সিল করে দেবো যেন না খুলতে পারে। তো ওই জন্য আর কিচ্ছু করছি না, চারিদিকে ছড়ানো ছিটানোই আছে।
তো বড়মশাইকে বললাম আজকে আমি বেশি বেশি এই কদিন, আজকে বলতে নয়, এই কদিন আমি বেশি কিছু রান্না করব না, কারণ এই গ্যাসে আমার রান্না করা খুব কষ্ট হচ্ছে সত্যি করেই। তো বললো না না, একটা তরকারি করে দিও, ওই দিয়ে খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে। বললো আজকে দিনটা কষ্ট করে নাও, কাল থেকে আর কিনে কিনে আনবো খাবার। বললাম চলো ঠিক আছে, তাই হবে। আর আমাদের জন্য কিনে আনলেও কিন্তু মাম্মামের জন্য খাবারটা আমাকে বানাতেই হবে, কারণ মাম্মামকে তো আর বাইরের খাবার খাওয়ানো যাবে না, আর খাওয়ানো উচিত নয়, যদিও ও খাবেও না ওই বাইরের খাবার, ঝাল ঝাল থাকবে। তো এই যে একটা তরকারি করছি, ওই ডিম দিয়ে তরকারি করব, আর ঢ্যাঁড়স ভাজলাম, তো আর ভাত করবো। এটা করতেই যে আমার কত টাইম লাগলো এই গ্যাসে, আর না হলে এইটুকু রান্না করতে আমার হয়তো 10-15 মিনিট লাগতো। তো এই এত টাইম লাগছে, একে তো গ্যাসটা নড়বড় করছে, তারপরে আবার উপরে উঠিয়ে নিলাম, দেখছি মাম্মামকে বিশ্বাস নেই, কখন এসে হাত দিয়ে দেবে, বিপদ হয়ে যাবে। তার মানে থাক, আমি উপরে তুলে দিই, তারপর আস্তে আস্তে রান্নাটা করব। সব কিছু আমি জোগাড় করে নিয়েছি, তারপর রান্নাটা কাজে লেগেছি, কারণ এদিকে দেখছি কি হবে ঠিক নেই, একে তো ভয় লাগছে এই গ্যাসে। তার মানে সব কিছু আগে রেডি করে নিই, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। গ্যাসের কাছ থেকে আমি কোথাও নড়তে পারছি না, যদি কড়াইটি উল্টে পড়ে যায় ওই ভয়ে। যারা এরকম বাইরে থেকেছো তারা জানো যে ফ্যামিলি ছাড়া যে কতটা কষ্ট, মানে কি বলবো, একদিক থেকে মনের দিক থেকেও কষ্ট, আবার এই যে কাজকর্ম, বাপরে এই প্যাকিং করা ভীষণ ঝামেলার ব্যাপার। আর ব্যাগ যে কত হবে তার কোনো ঠিক নেই, এই যে ট্রেনেও এত ব্যাগ রাখাও অসুবিধা হয় একটু, তো কোনো রকমে ম্যানেজ হয়ে যায়। সেরকম যদি ভালো লোক থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, তো ম্যানেজ হয়ে যায়, প্রত্যেকবারই হয়ে যায়। এবারে তো এমনিতেও আমাদের এমনি বাড়ি গেলেও অনেক কটাই ব্যাগ হয়, তো এবারে তো আরও বেশি হবে, যেহেতু ফ্যামিলি ছাড়ছে তো ব্যাগ তো একটু বেশি হবে। তো দেখো মাম্মামকে এই যে একটু ডিম সেদ্ধ খাওয়াবো, আর ওই যে প্রেশার কুকারে দিয়েছিলাম তো ডিমটা কেমন হয়ে গেছে, ফেটে গেছিলো, তো ওই জন্য ওইরকম হয়ে গেছে। তো ওই যে আলু আর ডিম একবার সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, না করলে আমি ওই কড়াইয়ে অতক্ষণ ধরে সিদ্ধ করা, আর এমনিতেও আমি এই রান্নাটা করলে সিদ্ধ করেই করি। তো আজকে সকাল সকাল মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আমি করেছি, তারপর মাম্মামকে করিয়ে দিয়েছি। দেখছি একবারে স্নান টান করিয়ে দিই, তারপরে আমি আস্তে আস্তে রান্না করব, যত দেরি হোক হবে। আর বড়মশাই ফোন করেছিল, বললো যে রান্না টান্না হয়ে গেলে বাসনগুলো ধুয়ে একটু শুকোতে দিয়ে দিও, তারপর আমি প্যাকিং করে দেবো সন্ধ্যাবেলার দিকে। আমি বললাম ঠিক আছে। আর বড়মশাই চলেও এসেছে, এইদিকে দেখো ফ্রিজটা একটু পরিষ্কার করছে, জিনিসপত্র ছিল তো কদিন ধরেই বন্ধ ছিল, কেমন একটা হয়ে গেছে, তো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে দিচ্ছে। আর দেখছো কত বাসনগুলো, মানে এত বাসন সত্যি কথা লাগে না, আমার ইউজই হয়নি এত বাসন, কিন্তু আছে, কখন কোনটা দরকার হয় সেই জন্য রেখে দেওয়া হয়েছে। তো এই বাসনগুলো না আমরা নিয়ে যাব না, ও যেখানে যায় সেখানে বাসনগুলোকে নিয়ে যায়, কিছু কিছু জিনিস থাকে এখানেই, তো মানে যেখানে চলে যায় সেখানে নিয়ে যায় ওদের গাড়িতে করে। তো দেখো ফ্রিজটা কিন্তু নিতে চলে এসেছে, ফ্রিজটা নিয়ে চলে যাচ্ছে, আর ফ্রিজ আর ওই গ্যাসের চুলা এগুলো দিয়ে দিচ্ছে। তো পাশের রুমেই, কোনো অসুবিধাও হবে না, গাড়িও লাগবে না, কিছুও না, একদম একবারে চলে যাবে, কোনো ব্যাপার নেই। তো আর এখন দুপুর কটা বাজবে, 3:30 বাজছে, 3:30-4 বাজছে মনে হয়। তো বাপরে, বারান্দা থেকে ঘরের মধ্যে এত রোদ আসে, আর মাম্মামের মুখে পড়ছে, কারণ কি বলতো পর্দাগুলো থাকে তো বোঝা যায় না যে পর্দাগুলো আজকে কেচে দেওয়া হয়েছে। তো এখন 8টার মতো বাজে, তো মনে হলো একটু খাই মুড়ি টুড়ি, তো একটু চা করে নিলাম আর একটু মুড়ি নিলাম। ওই যে আলু সিদ্ধ করেছি, তরকারি করবো, পোস্ত করবো, ওই জন্য আলুটা সিদ্ধ করলাম, তো ওই আলু দিয়ে একটু মুড়িটা খেয়ে নিলাম। আর এই যে বাজার দিয়ে গেলাম, একটু পার্লার দিয়ে যাবো, বুড়োটা প্লাক করবো। তো এখন বাজে 9:30, 9:40 মতো বাজে, তো চলে এসেছি পার্লারে। তো এই পার্লারটা আমি আসি না, আজকে প্রথমেই এলাম, আর একটা পার্লার আছে তো ওই পার্লারটা বন্ধ রয়েছে, তো ওই জন্য এটাতেই এলাম। বেশ ভালোই করেছে, আর কম টাকাটাও কম নেয়, বেশ 30 টাকা নিল, আর আমি যার কাছে করতাম সে 50 টাকা করে নিত। তো বড়মশাইকে হাসতে হাসতে বলছি পরের বার আবার যখন করবো এর কাছেই করব। তো বলছে হ্যাঁ, আবার তুমি বাড়ি থেকে আসবে, ট্রেন ভাড়া করে দিয়ে এখানে ব্রু প্লাক করতে আসবে। তো আলুটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আলুটা অল্প করে নিল। তো এখানে দুটো ব্যাগ নেবো, ওই জন্য আর বিশেষ করে এসেছি, দুটো ব্যাগ কিনবো, কারণ প্যাকিং করতে হবে, তো ব্যাগগুলো সেরকম বাড়ি থেকে আনা হয়নি এবারে, তো ওই জন্য দুটো ব্যাগ কিনবো। 10:30টার মতো বেজে গেছে, তাই দোকানপাতি সব একটু একটু করে বন্ধ হতে লেগেছে, নাহলে যা ভিড় থাকে বাজারটাতে বাপরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তো টাটা।